হারুনুর রশিদ রাইকা কয়, যেদিন আমি এই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নেব, যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ চলে আসবে। দেশের প্রেসিডেন্ট মারা গেছে, প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছে। দোস্ত, বাদশা হারুনুর রশিদ তার সন্তানদেরকে ডেকে বললেন, ওই দিন যেদিন আমাকে জানাজার নামাজ পড়াইয়া কাফনের কাপড়গুলা পরাইবা, আমার এই হাত দুইটাকে কাফনের ভিতর থেকে বের করে দিয়ে পুরা শহরটা ঘুরাইবা, তারপরে আমাকে দাফন করবা। দোস্ত, বাদশা হারুনুর রশিদ যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা আমার দিলের কানটা লাগান, বাদশা হারুনুর রশিদ যেদিন দুনিয়া থেকে বিদায় নিছে, তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানগুলো জানাজার নামাজের পর হাত দুইটা কাপড়ের কাপড় থেকে এইভাবে বের করে দিছে। গোটা শহরটাকে ঘুরাইয়া বাদশা হারুনুর রশিদের লাশটাকে দাফন করছে। হঠাৎ করে তার যেই সন্তান ছিল, সন্তান একদিন স্বপ্নে দেখে বাদশা হারুনুর রশিদের সাথে দেখা, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, বাজান, কি জন্য আপনি দাফনের আগে কাফন থেকে আপনার হাত দুইটা বের করার কথা বলছেন? দোস্ত, বাদশা হারুনুর রশিদ বলেন, বাজান রে, আমি এই জন্য আমার হাত দুইটা বার করার কথা বলছি। আমার চাইতে ধনী মানুষ আমার দেশের মধ্যে কেউ ছিল না, আমার চাইতে বেশি পাওয়ারওয়ালা মানুষ দুনিয়াতে কেউ ছিল না আমার সময়, আমার দেশের মধ্যে। আমার চাইতে পাওয়ারওয়ালা মানুষ আমার এলাকার মধ্যে দ্বিতীয় জন কেউ ছিল না। আমি গোটা দেশের সব মানুষকে একটা সবক দিয়ে গেলাম, ও আমার এলাকার মানুষ, ভালো করে দেখে নাও, আমার এই হাতের ইশারায় আমার দেশটা চলতো। আমি দুই হাত দিয়ে কোটি 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 টাকা ব্যয় করেছি। আমি যেদিন দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নেই, আমি কিন্তু খালি হাতে যাইতেছি। একটা জাররা পরিমাণ টাকা পয়সা আমার আর মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। পোশিদা কি কাফের কে নজর সে মালাকুল মৌত, पोशीदा की काफिर के नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। अल्लाहु अकबर। दोस्त, দুনিয়ায় কেউ সম্পদ নিয়ে কবরে যাইতে পারে না, দুনিয়ার কেউ সম্পদ নিয়ে কবরে যাইতে পারে না। আপনি যত টাকার মালিক হন, যত পয়সার মালিক হন, যত ক্ষমতার মালিক হন, যত পাওয়ারের মালিক হন, বন্ধু, কবরে যাওয়ার সময় এক জাররা পরিমাণ আপনার এই সম্পদ কাজে আসবে না। কি বাজান, কথা বলেন ঠিক কিনা? দোস্ত, এই জন্য দিলটাকে প্রশ্ন করেন, আহারে, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব? এই এক ফিকির, এই এক চিন্তা, এই এক ভাবনা, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, এই ফিকির যেই উম্মতের ভিতরে ঢুকাইছে বাজান, ঠান্ডা মাথায় বলেন, আপনাদের খেদমতে বলতে চাই, এই এক ফিকির যেই বান্দা দেমাগের ভিতরে ঢুকাইছে, আল্লাহ ওয়ালা হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই জন্য দোস্ত, এই ফিকির ভিতরে আনা। মানুষ যেদিন দুনিয়া থেকে কবরে যাবে, মানুষের কোনো আমল কাজে আসবে না। দোস্ত, এদিকে তাকান, আপনার সাথে দুইটা জিনিস যাবে বাজান। কয়টা জিনিস? দুইটা জিনিস যাবে। বাহ্যিকভাবে একটা জিনিস যাবে, বাহ্যিকভাবে যাবে একটা জিনিস, কাফনের কাপড়। কি? কাফনের কাপড় যাবে। আর আভ্যন্তরীণ ভাবে আপনার সাথে দুইটা জিনিস যাবে। কয়টা জিনিস বাজান? বেয়াদবি মাফ করবেন, একটু যদি সামনের দিকে আগায় বসতেন, মেহেরবানি করে আল্লাহ খুশি হইতো। একটু জিকির করি লা ইলাহা, একটু সামনে আসে বাজান,
জোরে লা ইলাহা, বাজারে একটু সামনে আসি, লা ইলাহা, জোরে লা ইলাহা। বাজান বলতেছিলাম যে আভ্যন্তরীণভাবে বাহ্যিকভাবে একটা জিনিস যাবে আর আভ্যন্তরীণভাবে দুই জিনিস যাবে। বাহ্যিকভাবে কি যাবে আপনার সাথে? কবি সুন্দর করে বলছেন, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? কজন জোরে বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা বাজান জোরে বলেন? দোস্ত, এই জন্য কবি বলেন, পুশিদে কি কাফের কে নজর সে মালাকুল মৌত, পুশিদে কি কাফের কে নজর সে মালাকুল মৌত, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। अल्लाहु আকবার। বাজান, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষের সাথে কয় জিনিস যায় জোরে বলেন? দুইটা আমল আপনার সাথে কবরে যাবে, দুইটা জিনিস। এক, ঈমান। এক নম্বর কি বাজান? একটু আওয়াজ দিয়ে বলেন, এক নম্বর কি? ঈমান। দুই নম্বর নেক আমল। দুই নম্বর কি বাপ? নেক আমল। এই দুই জিনিস আপনার সাথে আপনার কবরে যাবে, আর কিচ্ছু না বাজান। আপনি যত টাকার মালিক হন, যত বড় বিল্ডিং এর মালিক হন, যত সম্পদের মালিক হন, যত পাওয়ারের মালিক হন, আপনার সাথে শুধু ঈমান আর নেক আমল, এই দুই জিনিস কবরে যাবে। আল্লাহ তাআলা এই দুই জিনিস আমাদেরকে সুন্দর করার তৌফিক দান করুন। চিল্লায়া চিল্লায়া বলি আল্লাহুম্মা আমিন। দোস্ত, এখনো যারা নবীগঞ্জে স্থানে বৈশা গল্প করতেছেন, মেহেরবানি করে অতি দ্রুত চলে আসেন মাহফিলের ময়দানে। এই দুই চারটা কথা আপনাদের সাথে মোজাকারা করবো বাবসান। এইবার আসেন, এক নম্বর যাবে ঈমান, দুই নম্বর হলো নেক আমল। বাজান, ঠান্ডা মাথায় আপনাদের খেদমতে বলতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের সাথে কয় জিনিস কবরে যাবে? এক নম্বর, দুই নম্বর নেক আমল। এবার ঈমানটা কেমন ভাবে আনা দরকার? আপনার আমার সাথে যে ঈমানটা যাবে, এই ঈমানটা কেমন ভাবে আনা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا। দোস্ত, আপনার সাথে যে ঈমানটা যাবে আপনার কবরে বাজান, ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন। আপনার সাথে যে কবরে ঈমানটা যাবে, ঈমানটা কেমন হওয়া দরকার?
কোন কোয়ালিটির ঈমান থাকলে কবরে আপনি নাজাত? ঠান্ডা মাথায় শুনেন বাজান, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহু আকবার। মুসলমান বাজান আমার দিনের কানটা লাগান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, নবীগঞ্জের মানুষ, ভালো করে দিলের কানটা লাগা। তোমার সাথে যে তোমার কবরের ভিতরে দুইটা জিনিস যাবে, এক নম্বর ঈমান, দুই নম্বর হলো নেক আমল। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে ডাইকে কয়, বান্দারে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানটা এমন ভাবে আনা দরকার, ঈমানটা এমন ভাবে আনতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি এমন ভাবে ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, এক যারা পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ বলছেন, তো এই জায়গায় আমি আমার ব্রেনকে কাজে লাগাবো না, আমার যুক্তিকে আমি কাজে লাগাবো না, আমার লজিককে আমি কাজে লাগাবো না। আল্লাহ বলছেন বাস সামি'না ওয়া আতা'না, শুনছি তো মানছি, এটাই হলো আমার দায়িত্ব। এটা কেন হলো, ওটা কেন হলো, এটা এমন হলো না কেন, ওটা অমন হলো না কেন, এই যুক্তি চলবে না বাজান। যেহেতু আপনার সাথে আপনার ঈমান যাবে, যেহেতু আপনার সাথে আপনার ঈমান আপনার কবরে যাবে, এই জন্য ঈমানকে এমন আনা, ঈমানকে মেহনত করে ঈমানের মালা এমন ভাবে গলায় পরা, ঈমানের মালা এমন ভাবে গলায় পরা, সাহাবা একরাম যেইভাবে ঈমানের মালা গলায় পরেছেন। এইবার ঈমানের কোয়ালিটিটা কেমন হবে, ঈমানের কোয়ালিটিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়ার একটা সুর দিয়ে বান্দাগুলোকে বলতেছেন, এ নারায়ণগঞ্জের মানুষ, ও নবীগঞ্জের মানুষ, তোমার সাথে যে তোমার ঈমানটা কবরে যাবে, ঈমানটা কেমন হওয়া দরকার? যেই ঈমান নিয়ে কবরে গেলে তুমি জান্নাতি, যেই ঈমান নিয়ে কবরে গেলে তুমি নাজাত পাইবা, ওই ঈমানটা কেমন হওয়া দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার দিলের কানটা লাগান। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষ গুনাহকে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা কয়, বান্দারে ঈমানটা এমন ভাবে আনা লাগবে, এমন ভাবে ঈমানের মালা গলায় পরতে হবে। বন্ধু, আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমানের মালা গলায় পরছে, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমানের রঙে নিজের জীবনটাকে সাজাইছে, নিজের জীবনটা ঈমানের রঙে যেইভাবে রঙিন করেছে, দোস্ত ওইভাবে যদি কেউ ঈমান আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলোকে দুনিয়ার জিন্দেগি থেকে যেদিন মারা যাবে, কবরের জিন্দেগিতে রাখতে হবে, রাখতে দেরি হবে। ওই বান্দার কবরগুলোকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। কিসে আকার বানা সৌদ ফেরামোশ রহো, কিসে আকার বানো সৌদ ফেরামোশ রহো, ফিকে ফিরদা না করো মদ গমোশ রহো। আল্লাহু আকবার।
এই জন্য দোস্ত, সাহাবা একরামের মতো মেহনত করে নিজের ইমানকে বানানো, সাহাবা একরামের মতো মেহনত করে নিজের জীবনটাকে ইমানের রং দিয়ে সাজানো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুসলমান বাবাজিরা আমার, ঈমানটা এমন ভাবে আনা দরকার, ঈমানটা এমন ভাবে আনা দরকার যারা পরিমাণ ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। দোস্ত, এইভাবে সাহাবে একরামের মতো যেই বান্দাগুলো নিজের ঈমানকে সাজাবে, সাহাবে একরামের মতো যেই বান্দাগুলো নিজের ঈমানকে বানাবে, ওই বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়ার সুর দিয়ে নবীগঞ্জের মানুষগুলোকে রাইকা বলছেন, ও নারায়ণগঞ্জের মানুষ, ও নবীগঞ্জের মানুষ, ওয়াবাশশিরিল মুমিনিন, রাসূল আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম মিনাল্লাহ, যে এই মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে কি ফাদলান কাবীরা। আমি আল্লাহর পক্ষ থেকে যেই বান্দা ইমানদার হয়ে পাক্কা সচ্চা মুমিন হয়ে ইমানের মালা গলায় পরে ইমানের রঙে নিজের জীবনকে রঙিন করে কবরে আসবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ কুদরতি হাতে জান্নাতুল ফেরদৌস বানায় রেখেছি। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত, কোনো সন্দেহ নাই, ইমানের মধ্যে কোনো সন্দেহ নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আপনারা শুনছেন নি বাজান? একটু জোরে বলেন, মূসা নবীর নামটা শুনছেন নি? আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে ঈমানের বিষয়ে মেহনত করছেন দোস্ত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে থাকতেন। মাদিয়ান শহর থেকে তার বিবিকে নিয়ে তিনি মিশরের দিকে রওনা করছেন, মিশরে যাবে। তার স্ত্রী এমত অবস্থায় গর্ভবতী ছিলেন। তুর পাহাড়ের কাছাকাছি আসার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব ভেতরে উঠে গেছে। বাজান এদিকে তাকান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনা উঠা গেছে। ঠিক এই সময় মূসা নবী একটু গরম আগুন আনার জন্য যখন তুর পাহাড়ের দিকে আগাইছে, দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা নবীকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা আতাহা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের কাছে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, মূসা ফালাম্মা তাগানু দিয়া ইয়া মূসা, এ মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। মূসা রে, তুর পাহাড়ের উপরে তুমি ওঠো। দোস্ত বিস্তারিত ঘটনা বলছি না। মূসা নবী তুর পাহাড়ের উপর ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে যখন নবুয়তি দান করলেন, আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পর ওই যে স্ত্রী প্রসব বেদনা মনে আছে নি? আল্লাহু আকবার। দোস্ত দিলের কানটা লাগান।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলেন, মুসা এই লাঠিটা দিয়ে তোমার সামনে যেই পাথরটা আছে এই পাথরের মধ্যে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে আঘাত করলেন। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কান লাগান, পাথরের ভিতরে মুসা নবী তাকাই দেখে আরেকটা পাথর দেখা যায়। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন, তাফসীর ওয়ালারা লেখেন মুসা নবী পাথরের ভিতরে তাকাই দেখে আরেকটা পাথর দেখা যায়, দুইটা পাথর। ওই পাথরের মধ্যে আল্লাহ অর্ডার করলেন, মুসা তুমি আবার আঘাত করো। মুসা নবী দ্বিতীয় পাথরের মধ্যে আবার আঘাত করলেন। মুসা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা তুমি এই পাথরের মধ্যে আরেকটা আঘাত করো। মুসা নবী তিনটা পাথরের ভিতরে আঘাত করলেন। আল্লাহু আকবার। দোস্ত, মুসা নবী তিনটা পাথরের ভিতরে আঘাত করলেন। তিনটা পাথরের ভিতরে আঘাত করার পর মুসা নবী এইবার তাকাই দেখে তিনটা পাথরের ভিতরে একটাও ছিদ্র ছিল না, কিন্তু তিনটা পাথরের ভিতরে একটা সুন্দর জীবিত একটা পোকা ওই পাথরের ভিতরে চিবায়া চিবায়া আল্লাহর দেওয়া নেয়ামত খাবার খাইতেছে। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिलेगा ये दौलत ईमान नबी से, जब मिलेगा ये दौलत ईमान नबी से। अल्लाह अकबर। दोस्तों, पैगंबर मूसा अलैहिस सलातु वस सलाम ওই যে পোকাটাকে দেখার পর পোকাটাকে জিজ্ঞেস করলেন, এ পোকা কিভাবে তুমি এই পাথরের ভিতরে আসলা, কিভাবে তুমি পাথরের ভিতরে ঢুকলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ তাআলা ওই পোকাটার জবানটাকে খুলিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পোকাটা যে জবাবটা মুসা নবীকে দিয়েছে, তাফসীর ওয়ালারা তাফসীরের কিতাবের মধ্যে জবাবটা লিখছেন। পোকা ডাক দিয়ে কয়, সুবহানাহু মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া লা ইয়ানসানি ওয়া ইয়ারযুকুনি। আল্লাহু আকবার। পোকাটা এবার ডাক দিয়ে কয়, মুসা নবী আমি প্রশংসা করতেছি ওই আল্লাহর, যেই আল্লাহ তাআলা আমাকে যখনই আমার খাবারের প্রয়োজন হয়, আরশ আজিমের মালিক আমি ছোট্ট একটা পোকা, তিনটা পাথরের ভিতরে থাকি, কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা এই তিনটা পাথরের ভিতরে থাকা সত্ত্বেও যখনই আমার রিজিকের প্রয়োজন হয়, আরশ থেকে আমার আল্লাহ তাআলা আমার জন্য প্রতিদিন টাইম টু টাইম আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কয়, পোকা তুমি এই জায়গায় কেমনে আসলা? পোকা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, মুসা নবী আপনি একজন জলিলুল কদর নবী, আপনি এমন আল্লাহ তাআলার নবী হইছেন যেই আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন যখনই আমার খাবারের প্রয়োজন হয় টাইম টু টাইম আল্লাহ তাআলা আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে বিবির কথা মনে উঠছে, মনে আসেনি? আহারে, মুসা নবী এইবার ডাক দিয়া কয়, যেই আল্লাহ তাআলা পোকাটাকে যদি না বলতে পারে, পোকার কথা যদি আল্লাহ তাআলা স্মরণ রাখতে পারে, তো আমি যে ওই আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আমার বিবেকে রাইখা আসছি। বাজান ঠান্ডা মাথায় একটু আওয়াজ করে বলবেন, মুসা নবীর স্ত্রীকে যিনি হেফাজত করতে পারেন, চিল্লায়া বলবেন তিনি কে? কে?
अल्लाह डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिलेगा ये दौलत ईमान नबी से, जब मिलेगा ये दौलत ईमान नबी से। अल्लाहु আকবার। দোস্ত এই জন্য ঈমান এমন ভাবে আনা লাগবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এক যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ বলছে তো আমার লজিককে কাজে লাগাবো না, আল্লাহ বলছে তো মানছি, বাস, কোনো সন্দেহ করা যাবে না। দোস্ত আজকে আমাদের ঈমানের অবস্থা কেমন জানেননি? আমাদের ঈমানের অবস্থা হইছে এই যে আমি এতটুকুন বিশ্বাস করি, সকালবেলা যদি আমি অটো রিক্সা নিয়ে বের না হই, রাতের বেলা ঘরে খাবার আসবে না। আমি যদি সারা মাস মালিকের কাজ না করি, মালিক আমাকে বেতন দিবে না। এই কথাটার উপরে যতটুকুন আমাদের আস্থা আর বিশ্বাস আছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, কাজা করলে 2,88,00,000 বছর যে জাহান্নামে পড়তে হবে, এই কথাটার উপরে এতটুকুন আস্থা আমাদের নাই। কি দোস্ত, সকালবেলা মিশুক নিয়ে বের না হইলে আমার ঘরে খাবার আসবে না, এটার উপরে যতটুকুন বিশ্বাস করি, মাঝে মধ্যে আমাদের এটা বিশ্বাস হয় না যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর যে জাহান্নামে জ্বলতে হবে, এটা এতটুকুন বিশ্বাস করি না। কি বাজান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনতে হবে এমন ভাবে, ঈমানের মালা এমন ভাবে গলায় পড়তে হবে, এক যারা পরিমাণ ঈমানের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, দিলের কানটা লাগান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আরে দোস্ত, হাসরের ময়দানে যেদিন গোটা ময়দানটা, হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। দোস্ত দুনিয়ার কেউ কাউকে চিনবে না, দুনিয়ার মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানের ভয়ে কেউ কাউকে চিনবে না। রে দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে দুনিয়াতে এক শ্রেণীর উম্মত এমন থাকবে যাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের মামলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মামলা দায়ের করে দিবেন। দোস্ত দুনিয়াতে কত উম্মত আছে, এক শ্রেণীর উম্মত এমন থাকবে যাদের বিরুদ্ধে স্বয়ং রাসূল আল্লাহর কাছে মামলা করবে। ভালো করে বুঝছেন বাজান? এখন আপনি আর আমি ওই শ্রেণীর ভিতরে পড়ে যাই কিনা সাবধান। কোন শ্রেণীর মানুষ? নবী আমার জন্য কেমন রহমত ছিলেন, নবী আমার জন্য কেমন দয়ার নবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরামকে নিয়ে মজলিসের মধ্যে বৈশা রইছেন। এদিকে তাকান বাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বৈশা রইছেন মজলিসের মধ্যে। ঠিক এই সময় এক ইহুদির লাশ যাইতেছে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ডাইকে বললেন, সাহাবীরা কার লাশ নিতেছে? সাহাবে একরাম ডাইকে বললেন, রাসূল ইহুদির লাশ নিয়ে যাইতেছে, ইহুদির লাশ। দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে উম্মতের মায়ায় ভেঙে পড়েছেন। সাহাবে একরাম ডাক দিয়ে বললেন, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও রাসূল, ইহুদি আর নাসারারা জিন্দেগিতে আপনাকে ভালোবাসবে না। রাসূল, তারপরও ইহুদির জন্য কেন আপনি কান্নাকাটি করেন? আল্লাহু আকবার। মুসলমান বাজানদের কানটা লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে গিয়ে বলেন, আরে আমার সাহাবীরা, আমি রাসূল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার একজন উম্মত, আমি রাসূল জীবিত থাকা অবস্থায় আমার একজন উম্মত বেঈমান হয়ে মারা গেল। এই জন্য আমি রাসূল উম্মতের মায়ায় কান্নাকাটি করতেছি। মাওলা মেরে আকা মেরা রহমত কা নবী है, मौला मेरे आका मेरा रहमत का नबी है, शहंशाह मक्का का है, शहंशाह मदीना है, शहंशाह मक्का का है, शहंशाह मदीना है। अल्लाहु अकबर। दोस्तों, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়ছেন। একজন ইহুদির লাশ দেখার পর আল্লাহর পয়গম্বর কান্নায় ভেঙে পড়ছেন। দোস্ত, ওই রাসূল একজন ঈমানদারকে কেমন ভালোবাসেন! আল্লাহু আকবার। মুসলমান বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর দিন একটা মামলা দায়ের করবেন এক শ্রেণীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, যে রাসূল ইহুদির লাশ দেখে কান্নাকাটি করেন, এই রাসূল হাসরের দিন এক শ্রেণীর উম্মতের জন্য আল্লাহর সামনে মামলা দিবেন। মামলা এখন কেমন মামলা দিবেন? এই রাসূল, এই লোকগুলা কারা? এই উম্মতগুলা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি, রাসূল বলবেন, আয় আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। এই যে আজকে আপনাদের ইকরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় যে ছাত্রগুলা হাফেজা হইছে, যে ছাত্রীগুলা হাফেজা হইছে, এই যে 30 পারা কোরআন বুকের মধ্যে ধারণ করছে, যেই লোকগুলা এই কোরআনুল কারীমকে দুনিয়াতে ঠাট্টা বিদ্রুপ বানাইবে, ঠাট্টা বিদ্রুপের পাত্র বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন ওই বান্দাগুলোর বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে রাসূল হাসরের ময়দানে একটা মামলা দিবেন। আল্লাহ, আপনি যে কোরআন আমাকে দিয়েছিলেন, যেই কোরআনের জন্য আমি রাসূল মায়ের খেয়েছি, যেই কোরআনের জন্য আমি দাঁত ভেঙেছি, ওই কোরআনকে দুনিয়ার কিছু মানুষ হাসি ঠাট্টার পাত্র বানাইছে। আল্লাহ, এদের বিরুদ্ধে আপনার সামনে আমি মামলা দিলাম। দোস্ত, অবস্থাটা কি হবে দেখেন। আপনি নামাজ পড়েন না একটা বিষয়, নামাজ পড়েন না একটা বিষয়, কিন্তু নামাজ পড়লাম না, কি হইছে? এই যে ঠাট্টা বিদ্রুপ করলেন, বাস এই মামলার আসামি হয়ে যাইবেন। আপনি আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, বোনের বিয়েতে, ভাইয়ের বিয়েতে গান বাদ্য বাজাইছেন, বেপরদায় চলাফেরা করছেন একটা বিষয়, কিন্তু আপনি বললেন ধর্মিয়া করছি, এর কি হইছে? বাস এইটা বলছেন তো বাস এই মামলার আসামি হয়ে গেছেন। এই জন্য দোস্ত, খুব সাবধান, খুব সাবধান। দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না। রাসূল যেন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে রাসূল যেন মামলা না দেয়, এই জন্য সতর্ক থাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। দোস্ত, চলেন একটা নেকের কাজ কইরা ফেলাই। সবাই আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দোস্ত আমি টাইম ধরছি মাত্র 30 সেকেন্ড সময় লাগছে কয় সেকেন্ড জোরে বলেন কয় সেকেন্ড 30 সেকেন্ড সময় লাগছে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতকে এমন কিছু অফার দিছে এমন কিছু অফার আল্লাহ দিবেন এই উম্মতের দল এক রাত ইবাদত করবা 83 বছরের নেক আমলনামায় দিয়ে দিব সুবহানাল্লাহ এই উম্মতের দল উম্মতে মুহাম্মাদি ভালো করে শোনো তিনবার সূরা ইখলাস পড়বা তিনবার ইখলাসের কারণে এক খতম কোরআনের নেক তোমার আমলনামায় দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে কিছু অফার দিছে দোস্ত দুনিয়ার অবস্থা দেখেন যদি আপনাদের এইখানে ধরেন কোনো দোকানে কোনো রেস্টুরেন্টের মধ্যে অফার দিছে এই অফারে যদি আপনি গিয়া ওই রেস্টুরেন্ট থেকে খাবার দাবার কিনেন তো ভালো অফারের পরে যদি যান মনে করেন 5,000 টাকার খাওন 500 টাকা কত 5,000 টাকার খাওন 500 টাকায় আপনি যদি অফারের পরে যান দুনিয়ার মানুষ আপনাকে কি বলবে দূর বেটা বোকা কতক্ষণ অফার চললো তুই নিলি না কি কতক্ষণ অফার চললো নিলি না এখন আইসো বোকা দোস্ত ঠিক তেমনি ভাবে দুনিয়ায় অফার চলতেছে উম্মতে মুহাম্মাদির এই অফার যদি না আনেন যেদিন চোখ বন্ধ হয়ে যাবে কবরে যাওয়ার পর ফেরেশতারা বলবে দূর বোকার ঘরে বোকা দুনিয়ায় এত অফার ছিল কেন নিলি না উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ অফার দিয়েছেন এই দুনিয়ার কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কতদিন ঠিক রাখবেন জানেননি দেখেন অফার কেমন এই নবীগঞ্জের সূর্য ঠিক থাকবে নবীগঞ্জের আসমান ঠিক থাকবে নবীগঞ্জের জমিন ঠিক থাকবে নবীগঞ্জের রাস্তা ঠিক থাকবে পুকুর ঠিক থাকবে মাদ্রাসা ঠিক থাকবে সব ঠিক থাকবে কতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول في الأرض الله الله আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা আমার দিলের কানটা লাগান আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ও নবীগঞ্জ এলাকার মানুষ এ নারায়ণগঞ্জের মানুষ এ বন্দরের মানুষ ভালো করে শোনো দুনিয়ার আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখবেন দুনিয়ার জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন ঠিক রাখবেন কতক্ষণ لا تقوم الساعة حتى يقول في الأرض الله الله এই দুনিয়ার জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার আসমানকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন দুনিয়ার সূর্য প্রতিদিন উঠবে দুনিয়ার চাঁদ প্রতিদিন উঠবে দোস্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কুল কায়নাতকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब मिलेगा ये दौलत ईमान नबी से जब मिलेगा ये दौलत ईमान नबी से अल्लाह अकबर दोस्तों রাসূল এই হাদিসের মধ্যে বললেন কুল কায়নাতকে আল্লাহ ঠিক রাখবেন যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে বাজান একটু ঠান্ডা মাথায় আমার কথার জবাবটা দিবেন আপনাদের খেদমতে বলতে চাই ঠান্ডা মাথায় দুনিয়ার কোন প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ আল্লাহ বলা শেখায় কোন প্রতিষ্ঠান বাজান তাহলে রাসূলের এই হাদিস সামনে নিয়ে বলতে পারি আল্লাহর কসম করে যতদিন পর্যন্ত আপনার এই নবীগঞ্জ এলাকার ভিতরে এই মাদ্রাসাগুলো ঠিক থাকবে ইকরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ঠিক থাকবে নবীগঞ্জ মাদ্রাসা ঠিক থাকবে
তাহফিজুল কোরআন মাদ্রাসা ঠিক থাকবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো ঠিক থাকবে ততদিন পর্যন্ত রাসূলের এই হাদিসকে সামনে নিয়ে কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই নবীগঞ্জের মাটিকে আল্লাহ তাআলা কোনোদিন দশাই দিবেন না। নবীগঞ্জের মাটি ততদিন শক্ত থাকবে যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলোতে আল্লাহ আল্লাহ বলা শিখাবে, মাদ্রাসাগুলো ঠিক থাকবে ততদিন পর্যন্ত এই নবীগঞ্জের মাটিও ঠিক থাকবে। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের মাদ্রাসায় এই যে কতজন মাদ্রাসার তালেবুল ইলম হাফেজ হইল, হাফেজা হইল, আপনারা খুশি না বেজার বাজান? খুশি না বেজার? এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করেন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। দোস্ত, এই যে শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান যেদিন কায়েম করবেন রাসূল একটা মামলা দিবেন, মনে আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দিবেন। তবে হাশরের ময়দানের অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার দিলের কানটা লাগান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদিন ঘরের ভিতরে ঢুকলেন। দোস্ত দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলা জড়ায়া জড়ায়া কান্না করতেছেন। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা কেমন মহিলা ছিলেন একটু দেখেন। দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাইত ফারাআ, আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢোকার পর আম্মা জান আয়েশাকে দেখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাবাকাত তেছেন। ফাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশা মা ইউবকিকা মা ইউবকিকি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, মা ইউবকিকি, কেন আপনি কান্নাকাটি করেন? কোন জিনিস আপনাকে কাঁদায়? বাজান দিলের কানটা লাগান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো রাসূল, রাসূল, আমি জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জানেননি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের ভয়ে কান্না করতেছেন। আল্লামা ইবনে আব্দুল বার আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন মারিফাতুল আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে লিখছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, বাজানের দিকে তাকান, রাসূলের যত সাহাবী ছিল সমস্ত সাহাবীর এলেম যদি এক পাল্লায় দেওয়া হতো, সমস্ত সাহাবীদের এলেম যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার কিয়ামত পর্যন্ত সমস্ত আলেমের এলেম যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই পাল্লার মধ্যে সাহাবীদের এলেম এবং সমস্ত আলেমদের এলেম যদি এক পাল্লায় দেওয়া হয়, যেই ওজন হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলেম যদি অপর পাল্লায় দেওয়া হয়, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলেমের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর সমস্ত সাহাবা একরাম যেই মাসালার মধ্যে সমস্যা হইতো সবাই আম্মা জান আয়েশার কাছে চলে যেতেন। আল্লাহু আকবার। মুসলমান বাজিরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছেন। দোস্ত, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, কোন জিনিস মা ইউবকিকি, কোন জিনিস আপনাকে কান্নাকাটি করায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতেছি, জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করি। দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো রাসূল, হাল তাযকুরুনা আহলিকুম,
রাসূল হাসরের ময়দানে কি আপনি আপনার আহাল যারা আছে, আপনার বিবি যারা আছে তাদেরকে আপনি চিনবেননি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন লা ইয়াযকুরু আহাদুন আহাদা। আরে আয়েশা, ভালো করে শুনে নাও, হাসরের ময়দানে তিনটা জায়গা এমন হবে। আরে আয়েশা, হাসরের ময়দানে তিনটা জায়গা এমন হবে, লা ইয়াযকুরু আহাদুন আহাদা। ওই তিনটা জায়গার মধ্যে মা তার মেয়েকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, এরে দোস্ত উস্তাদ তার ছাত্রকে চিনবে না, ইমাম সাহেব তার মুসল্লিকে চিনবে না, বক্তা তার শ্রোতাকে চিনবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আম্মা ফি সালাতি মাওয়াতিন, আয়েশা রে, তিনটা জায়গা এমন থাকবে যেই তিনটা জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এই দুনিয়ার মানুষ ছেলে তার বাবাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আয়েশা, তিনটা জায়গায় মানুষ হাসরের ময়দানে দুনিয়ার কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে। এই তিনটা জায়গা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত এই তিনটা জায়গা হলো, এক নম্বর ইনদাল মিজান, যেদিন মিজানের কাঠগড়া দাঁড় করানো হবে, মিজানের কাঠগড়া যেদিন দাঁড় করানো হবে, মানুষগুলো পেরেশান থাকবে, হাই হাই, একটা আমলের জন্য আমলের পাল্লা ভারী হয়ে যাবে, একটা আমল বেশি থাকার জন্য আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আর একটা আমল কম থাকার জন্য আমলের পাল্লা কমে যাবে। মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, আহারে একটা আমল, একবার সুবহানাল্লাহ কম বলছি এই জন্য আমলটা কমে গেল, একটা সেজদা কম দিছি এই জন্য আমলটা কমে গেল। মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, কেউ কাউকে চিনবে না, যার যার মিজানের পাল্লা নিয়ে সে ব্যস্ত থাকবে। দুই, রাসূল বলেন, দুই নম্বর হলো ইনদাল কিতাব, বান্দার আমল নামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, কারো আমল নামা ডান হাতে আসবে, কারো আমল নামা বাম হাতে আসবে, মানুষগুলো পেরেশানি থাকবে, মানুষগুলো টেনশন করতে থাকবে, আহারে কি হইল, কার আমল নামা যিনি ডান হাতে আসে, কার আমল নামা যিনি বাম হাতে আসে, আহারে কি হইল, সমস্ত মানুষগুলো পেরেশানি করতে থাকবে, আহারে আমার জানি কি হয়, আমার আমল নামাকে ডান হাতে আসে না আমার আমল নামা বাম হাতে আসে। এই চিন্তা করতে করতে মানুষগুলো পেরেশানি হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না দোস্ত, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, পেরেশানি ভয়ে শুধু কাঁপবে, আহারে আমার আমল নামা এই নি ডান হাতে আসলো। যার আমল নামা ডান হাতে আসবে দোস্ত সে তো জান্নাতি, আর যার আমল নামা বাম হাতে আসবে সে কি বলবে? কারো আমল নামা হাত এইভাবে পেটের ভিতরে ঢুকাইয়া এইভাবে পিছন দিয়ে নিয়ে আসবে, এইভাবে পিছন দিয়ে নিয়ে আসবে, আহারে কি হইল, যে আহারে কি হইল আমার, যে মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। তাহলে এক নম্বর হলো ইনদাল মিজান, মিজানের আমল যেদিন পাল্লায় দেওয়া হবে মানুষ থরথর করে কাঁপতে থাকবে। দুই নম্বর হলো ইনদাল কিতাব, মানুষের আমল নামা যখন ডান হাতে আসবে কিংবা বাম হাতে আসবে এই সময় মানুষ থরথর করে কাঁপতে থাকবে। আর তিন নম্বর হলো ইনদাল ফুরসিলাত, ইনদাল ফুরসিলাত, যে মানুষ কোন আল্লাহর বান্দা এমন থাকবে যারা বিজলির আকারে ফুরসিলাত পার হয়ে যাবে। দোস্ত কোন আল্লাহর বান্দা বান্দি এমন থাকবে যারা ওই ফুরসিলাতের উপর দিয়ে পার হওয়ার সময় কেটে নিচে পড়ে যাবে। দোস্ত মানুষ পেরেশানি থাকবে, ভয়ে থাকবে, ভয়ে থাকবে কি হইল। এই তিন জায়গায় কেউ কাউকে চিনবে না। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এই হাদিসটা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জোর জোর করে কান্নাকাটি করে। দোস্ত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই হাদিসগুলা যখন বলছেন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাইছেন। জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গাছের পাখিগুলোর দিকে তাকাইয়া কান্নাকাটি করে আর বলে, আহারে গাছের পাখিগুলোকে রেখে রেখে গো পাখি, তুমি বড় ভালো, তোমার কোনো মিজানের পাল্লায় আমলনামা মাপ দেওয়া হবে না, হাসরের ময়দানে আমলনামা ডান হাত বাম হাত করা হবে না। দোস্ত, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাখি রে, তোমার কপাল বড় ভালো, কারণ হাসরের ময়দানে তোমার কোনো মিজান নাই, তোমার কোনো পুরসিলাত নাই, তোমার কোনো কিতাব নাই, তুমি বড় ভালো। আর আমি আবু বকর, যদিও আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরও আমি আবু বকরের বড় ভয় লাগে, আরে আল্লাহ তাআলা কোন দিন জানি আমাকে পাকড়াও করে ধরে বসে। পুশিদা কি কাফের কে নজর সে মালাকুল মউত, পুশিদা কি কাফের কে নজর সে মালাকুল মউত, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য খুব সতর্ক থাকা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এমন ভাবে আনা লাগবে যারা 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 পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না। এক যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো শাক্কা নাই। আল্লাহ বলছেন, বাস সামি'না ওয়া আতানা, আমার লজিককে আমি কাজে লাগাবো না, আমার বিবেককে আমি কাজে লাগাবো না, বাস। দোস্ত, হুজুর চলে আসছেন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দিই। উস্তাদ মাফ চাই, ছোট্ট একটা উদাহরণ দিই। দুনিয়াতে মানুষের অভ্যাস হলো এমপির সাথে সম্পর্ক করা, চেয়ারম্যানের সাথে সম্পর্ক করা, মেম্বারের সাথে সম্পর্ক করা। মানুষের এটা অভ্যাস কিনা বাজেন, জোরে বলেন। এমপির সাথে সম্পর্ক করলে লাভ, চেয়ারম্যানের সাথে সম্পর্ক করলে লাভ, মেম্বারের সাথে সম্পর্ক করলে লাভ, ওসির সাথে ডিসির সাথে সম্পর্ক করলে লাভ। তো আরশ আযমের মালিক আল্লাহর সাথে সম্পর্ক করলে, আল্লাহর সাথে সম্পর্ক করলে, দোস্ত, আল্লাহর সাথে সম্পর্ক করলে লাভ নাই। গজনবের বাদশাহ মাহমুদ আয়াস, গজনবের বাদশাহ, তিনি সুন্দর করে, তার একটা অভ্যাস ছিল যে তিনি প্রতিদিন রাতের বেলা সারাদিন তিনি তার রাজ্য পরিচালনা করতেন। সারাদিন রাজ্য পরিচালনা করে মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় এক বুজুর্গ ছিলেন, ফখরবিহীন এক বাদশাহ। এক হি সফে মে করে কোয়ে মাহমুদ আয়াস, এক হি সফে মে করে কোয়ে মাহমুদ আয়াস, না কোই বান্দা হে और না কোই আয়াস, না কোই বান্দা হে और না কোই আয়াস। এক ফখরবিহীন বাদশাহ মাহমুদ গজনবী। তো তিনি প্রতিদিন রাতের বেলা তার সমস্ত কার্যক্রম শেষ করে রাতের বেলা বের হইতেন, যে আমার এলাকার কোন মানুষগুলা কষ্টে আছে একটু দেখা আসি। তো মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, গজনবের বাদশাহ, তিনি গেছেন গভীর রাত অজু করার জন্য। পুকুর ঘাটে গিয়ে দেখে যে পুকুরের ওই পাশে আরো ৩-৪ জন লোক দেখা যায়। তিনি এই পাশে চোরেরা, আর কিছু লোক দেখা যায় ওই লোকগুলো ওই পাশে। তো ফিকহের একটা পরিভাষা আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ যেমন তার ভাব অন্য জন্য ভাবেও তেমন। কি কথা বলেন? নারায়ণগঞ্জের ভাষায় কি বলে, যার মনে যা ফালদা ওঠে, কি যার মনে যা ফালদা ওঠে তা। তো মাহমুদ গজনবী বড় বুজুর্গ মানুষ, তিনি চিন্তা করে দেখে, আহারে আমার এলাকায় এত বড় বুজুর্গ আছে যে আমার আগে তাহাজ্জুদের নামাজের জন্য উঠে গেছে, আর ওই পাশে যারা ছিল তারা ছিল চোর। কি ছিল? চোর। চোরেরা কই, কিরে আমাদের চাইতে বড় চোর দিয়ে আরেকজন আছে, বুঝেননি? আমাদের চাইতে বড় চোর দিয়ে আরেকজন দেখা যায়, এ আবার কি? তো 4 চোরা মাহমুদ গজনবীর কাছে আসছে, আইসা বলতেছে, ভাই
তাকে চিনে না সিভিল পোশাকে। তো জিজ্ঞেস করতেছে, ভাই আপনি চুরি করবেন? একা একা চুরি কইরা মজা নাই, তো চলেন সবাই মিল্লা চুরি করি, বাগজাগ কইরা 5 জনে নিয়ে যাব, ঠিক আছে চলেন। তো আপনার মাহমুদ গজনবী জিজ্ঞেস করতেছে, আপনাদের সাথে যে চুরি করব আপনাদের যোগ্যতা কি? তো একজন বলতেছে, আমার যোগ্যতা হলো আমার হাতের মধ্যে, আমি হাতের মধ্যে তালি দিলে তালা খুইলা যায়। আরেকজন বলে, আমার যোগ্যতা হলো আমার চোখের মধ্যে, আমি রাতের অন্ধকারে কাউরে দেখলে আমি চিনি দিনের বেলা। আরেকজন বলতেছে, আমার যোগ্যতা হলো আমার নাকের মধ্যে, আমি নাক দিয়ে গ্রান নিলে বুঝতে পারি কোন ঘরে টাকা, কোন ঘরে স্বর্ণ, কোন ঘরে মানুষ। আর আরেকজন বলতেছে, আমার যোগ্যতা হলো আমার কানের মধ্যে, আমি কুকুরের ভাষা বুঝি। মাহমুদ গজনবী বলতেছে, বাহ, ফার্স্ট ক্লাসের যোগ্যতা, আপনাদের সাথে তো চুরি করা যায়। এইবার মাহমুদ গজনবীকে জিজ্ঞাসা করতেছে, আপনার যোগ্যতা কি? আপনি যে চুরি করবেন সমান সমান ভাগ নেবেন, আপনার যোগ্যতা কি? মাহমুদ গজনবী বলে যে, দোস্ত আমার যোগ্যতা হলো আমার দাড়ির মধ্যে, আমি যদি দাড়ির ডান দিকে হেলাই তো জেল মাফ হয়ে যায়, আর দাড়ি যদি বাম দিকে হেলাই ফাঁসি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মাহমুদ গজনবীর সাথে কই, চলেন তাহলে চুরি করা যাক। কই চুরি করবেন? চোরেরা বলতেছে, চলেন মাহমুদ গজনবীর বাড়িতে যাই। তারে বলতেছে, চলেন মাহমুদ গজনবীর বাড়িতে যাই। তো চলেন। মাহমুদ গজনবীর বাড়িতে একটা কুকুর ছিল যে পাহারা দেয়। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, মাহমুদ গজনবী যখন বাড়ির গেট দিয়া ঢুকে, সঙ্গে সঙ্গে কুকুর গেউ গেউ শুরু করছে। ওই যে তাদের মধ্যে একজন আছে কুকুরের বাসা বোঝে, সে ডাক দিয়ে বলতেছে, বাড়ির লোকের সাবধান, সাবধান হয়ে যাও, বাদশা কিন্তু বাড়িতে মেহমান নিয়ে ঢুকতেছে। এই বাড়ির লোকেরা সাবধান, বাদশা মেহমান নিয়ে ঢুকতেছে। তো তাদের মধ্যে যে কুকুরের বাসা বোঝে সে বলে, আরে বেটা, আগে জানতাম মানুষের মাথা খারাপ হয়, আমি কুত্তারও মাথা খারাপ হয়, আমরা যাই চুরি করতে আরো একটা বাদশা মেহমান নিয়ে ঢুকে। যাই হোক, তো ভিতরে ঢুকছে, তালা দিছে, তালা খুলে গেছে, তালি দিয়া তালা খুলে ফেলছে, নাক দিয়ে গ্রান নিয়ে কোন করে টাকা পয়সা বুঝা ফেলছে। এইবার সব টাকা পয়সা স্বর্ণ গহনা গাট্টি গুট্টি কইরা, চোর কয়জন? চোর কয়জন? 5টা গাট্টি রেডি করছে। রেডি করার পর তাদের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল, খুব অলস প্রকৃতির মানুষ। সে চিন্তা করলো, আরে আমাদের কাছে তো জেল আর ফাঁসি মাফ হওয়ার কেরামতি আছে, একটু বিশ্রাম নেই। আল্লাহর বান্দারা রাত জাগা মানুষ, শুইছে আর ঘুমাই গেছে। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বাহির দিয়ে আইসা তালা মাইরা চলে গেছে ফজরের নামাজে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, দোস্ত, মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ফজরের নামাজ থেকে আইসা জল্লাদকে পাঠাই দিছে, জল্লাদরে যা যা 5 চোরা আছে, 4 চোরা আছে, চোরা করে দইরা নিয়ে আই। দোস্ত দিলের কানটা লাগান, মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই কষাই গিয়া ওই যে 4 চোরাকে দইরা নিয়ে আসছে। 4 চোরাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে, তাদের মধ্যে একজন আছে রাতের বেলা দেখলে দিনের বেলা চিনে। মনে আসেনি? মনে আসেনি? দোস্ত, মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন তাদেরকে রাখছেন, ওই চোরাদের মধ্যে যে আছে রাতের বেলা দেখলে দিনের বেলা চিনে, সে শুধু মুস্কি মুস্কি হাসে, আর বাকি 3 জন কান্না করে। যে রাতের বেলা দেখলে দিনের বেলা চিনে, ডাক দেয়, হুজুর, হয় না হয় না, রাতের বেলা না আপনি আমাদের সাথে বন্ধুর মতো ঘোরাফেরা করলেন, রাতের বেলা বন্ধুর মতো আচরণ করলেন, আর দিনের বেলা আপনি থাকবেন সিংহাসনের মধ্যে আর বন্ধুদেরকে রাখবেন আসামির কাঠগড়ায়, হয় না। সুলতান মাহমুদ গজনবী তাদের এই যোগ্যতা দেখে খুশি হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রাইকা কয়, চোরের দল, তোমাদের যোগ্যতার কারণে আমি খুশি হয়ে গেছি, যেহেতু এই বড় মজলিসের মধ্যে তোমরা প্রমাণ করে দিছো গজনবের বাদশা মাহমুদের সাথে তোমাদের একটা সম্পর্ক ছিল, এক রাতের কয়েকটা ঘন্টার একটা সম্পর্ক ছিল। এই সম্পর্ক থাকার কারণে যেহেতু মানুষের সামনে প্রমাণ করে দিছো, যাও যাও, আজকে এই রাত প্রাসাদের মধ্যে আসামি হওয়ার পরও তোমাদেরকে বেকসুর খালাস করে দিলাম।
চোরদের মধ্যে যিনি সর্দার ছিল কান্নায় ভেঙে পড়েছেন আর ডাক দিয়ে গায়, সারা জিন্দেগি বড় চুরি করেছি, আজকে যদি যেহেতু মাহমুদের সাথে গজনবের বাচ্চার সাথে অল্প কিছু সময় বন্ধুত্ব ছিল, এটা প্রমাণ হওয়ার কারণে ফাঁসির কাঠগড়া থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। আয় আয় আজকে থেকে তওবা করার জিন্দেগিতে কোনো গুনাহ করব না, চুরি করব না, আজকে থেকে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের মেহনত করব। যদি দুনিয়াতে কোনো গুনাহের কারণে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগে, গুনাহের কারণে যদি আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগে, তো আল্লাহ তাআলার সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক থাকে, ওই বন্ধুত্বের সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বন্ধুত্বের কারণে জাহান্নামের খাতা থেকে নাম কেটে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাই দিবেন। দুনিয়া से डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिलेगा दौलत ईमान नबी से, जब मिलेगा दौलत ईमान नबी से। আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য আজকে থেকে আল্লাহর সাথে সম্পর্ক করার মেহনত করবো তো ইনশাআল্লাহ। তাই চিল্লায় বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে দোয়া চাই আর হুজুরের সময় নষ্ট করার কারণে হুজুরের কাছে মাফ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।